বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2025 এসএসসি ক্যান্ডিডেট, তোমাদের জন্য ঢাকা বোর্ড 2024 বীজগাণিতিক রাশির আজকে সৃজনশীলটি সমাধান করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে ক নম্বরে বলা হয়েছে যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, এবং কি আবার বলা হয়েছে যে ডিভিশন 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভিশন ঘনরুট 8। আমাদের এখান থেকে মান নির্ণয় করতে হবে সরলের মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা কিভাবে সমাধান করতে পারি সেটাই হচ্ছে যে আমাদের মূল দেখার বিষয়। তাহলে এটা হচ্ছে যে আমাদের বইয়ের একটি 4.1-এর 8 নাম্বার অঙ্কটি হচ্ছে হুবহু এই বইয়ের অঙ্কটি এখানে তুলে দেওয়া হয়েছে। তো আমরা এটা সমাধান করার জন্য সর্বপ্রথম হচ্ছে যে আমরা এটুকে ভাঙিয়ে লিখব। তো এখানে আমরা সাধারণত জানি সূচক লগারিদম যোগের সময় হয় গুণ আর বিয়োগের সময় হয় ভাগ। যেহেতু এখানে যোগ আছে পাওয়ার, তাহলে আমরা এখানে বেস দুইটি পাওয়ারের সাথে কি করে দিছি, গুণ করে দিছি। এখানে দেখো আমরা জানি বেস দুটি থেকে আসবে একটি, আবার পাওয়ারে n প্লাস 4, আবার আগের মতন হয়ে যাবে মাইনাসের মাইনাস 4 এর 4। আবার এখানে এই পাওয়ারটা বেসের সাথে ভাগ করে দেওয়া হবে, গুণ করে দেওয়া হবে। দেখো এখানে আবার বেস দুটি থেকে আসবে কয়টি, একটি, তার পাওয়ার যোগ করলে হয় n প্লাস 1। তাহলে এখানেও আমরা কি করতে পারি, বেসটারে কি আলাদা করে দিতে পারি পাওয়ারের সাথে 2 স্কয়ার। এখানে ডিভিশন আছে, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ঘনরুটের মান বসিয়ে দিতে পারি। এটা ঘনরুটের মান হচ্ছে 1/3, তাহলে আমরা লিখতে পারি 8 1/3। তো সেক্ষেত্রে আমাদের এখানে করণীয় কি, আমাদের এখানে করণীয় হচ্ছে যে আমরা দেখতেছি যে এই রাশির মধ্যে এখানে 2n আছে। দেখো এখানে 2n আছে, এখানেও 2n আছে। তাহলে যেহেতু উভয় পাশে 2 টু দি পাওয়ার n আছে, তাহলে আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার n কমন নিই। তাহলে আমরা উপরের রাশি থেকে 2 টু দি পাওয়ার n কমন নিলাম। 2 টু দি পাওয়ার n এখানে থাকলো 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 2, আর এখানে থাকলো 2 টু দি পাওয়ার n, আর হচ্ছে 2 দুগুণে 4 ডিভিশন পরিবর্তে, আচ্ছা আমরা এখানে ডিভিশন দিয়ে দিলাম ডিভিশন, এখানে আমরা 8 কে ভাঙিয়ে নিলে 2 কিউব, তাহলে এখানে থাকে 1/3। তাহলে এখানে দেখো a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n কাটা, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন হচ্ছে 2 এর উপর যদি 4 থাকে তাহলে 2 থাকে, আমরা জানি 4টি। তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16, আবার 4 দুগুণে 8, এখানে 4, এই 3 এর সাথে 3 বাদ হয়ে যাবে আর থাকবে ডিভিশন 2। তো 3 এ 1 এ 3, 3 এর সাথে 3 কাটা দিলে আর থাকে 2। তাহলে আমাদের এখানে করণীয় হচ্ছে যে 16 থেকে 8 গেলে আর থাকে 8, 16 থেকে 8 গেলে আর থাকে 8, আর 4 দ্বারা 2 কে ভাগ দিলে আর থাকে 2, এবার 2 দ্বারা 8 কে ভাগ দিলে আবার থাকে 4 ইকুয়াল 4। আমাদের এটি হচ্ছে নির্ণয় অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটা কিভাবে করেছি সেটি আমরা আবার একটু ক্যালকুলেশন করে নিই। সেটি ক্যালকুলেশন করার জন্য আমরা সর্বপ্রথম দেখতে হবে যে আমাদের এখানে কি বলা হয়েছে। আমাদের এখানে বলা হয়েছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভিশন 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভিশন ঘনরুট 8। তাহলে আমাদের এইখানে অঙ্কটা সরল করার জন্য সর্বপ্রথম হচ্ছে যে বেস 2 টু দি পাওয়ার n প্লাস 4 একে আমরা আলাদা করে দেব। আমরা জানি কিন্তু একটি সূত্র a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n কে আমরা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করছি। দেখো এই বেস দুইটি পাওয়ারের সাথে আলাদা করে দিচ্ছি, 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4, মাইনাসের মাইনাস আবার 4 এর পর 2 টু দি পাওয়ার n ইনটু 2 এর উপর 1, তাহলে তো 2 হয়। তাহলে উভয় পাশে যেহেতু 2 টু দি পাওয়ার n আছে, দেখো এখানে 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n, তাহলে আমরা উভয় পাশে 2 টু দি পাওয়ার n কমন নিলাম। কমন নেওয়ার পর এখানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 এর 4 2 এর 2, তাহলে 4 দুগুণে কত 8, আর এখানে হচ্ছে ক্যালকুলেশন করলে হয় 16, আর এটার সাথে এটা কাটা, এখানে আর রয়েছে 2 দুগুণে 4 4 ডিভিশন, আর 8 কে বাঙালি 2 কিউব, 3 এ 1 3 3 3 এ কাটা, তাহলে নিচে থাকে 4 ডিভিশন 2। তাহলে আমাদের এখানে 4 কে 2 দ্বারা ভাগ দিলে আর থাকে 2, এবং 2 কে 8 দ্বারা ভাগ দিলে আর থাকে 4। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হচ্ছে ক নাম্বার 4। এখন আমাদেরকে খ নাম্বারে কি বলা হয়েছে সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়। খ নাম্বারে সেক্ষেত্রে আমাদেরকে সরল দিয়ে দিয়েছে
বলছে যে ডি এর মান 0 হলে আমাদেরকে ডি এর মান দিয়ে দিয়েছে, খ নাম্বার সমাধান করার জন্য আমাদেরকে ডি এর মান দিয়ে দিয়েছে যে 1/y, তারপর হচ্ছে প্লাস 1/a প্লাস b মাইনাস 1/a মাইনাস 1/y প্লাস b। তাহলে আমাদেরকে খ নম্বর প্রশ্নটা এখানে এরকম বলা হয়েছে যে, খ নম্বরে বলা হয়েছে যে ডি ইকুয়াল 0 হলে, ডি ইকুয়াল 0 হলে y এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটা কি করতে হবে, সমাধান করতে হবে। আমরা সমাধান করে আমরা এখান থেকে y এর মান নির্ণয় করব শিক্ষার্থীরা। তাহলে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে যে শর্তটা ডি ইকুয়াল 0, তাহলে ডি ইকুয়াল 0 হলে, ডি ইকুয়াল 0, ডি এর মান হচ্ছে 1/y প্লাস 1/a প্লাস b মাইনাস 1/a মাইনাস 1/y প্লাস b ইকুয়াল 0। এখান থেকে আমাদের মাইনাস 1/a আর 1 প্লাস b আমরা পক্ষান্তর করে নেব। তাহলে আমরা y গুলা লিখে ফেলি 1/y, আর এখানে হচ্ছে আমরা জানি চিহ্ন থাকে বাম পাশে 1y প্লাস b ইকুয়াল 0। তাহলে মাইনাস 1/a পাশে আসলে হবে ধনাত্মক, আর ধনাত্মকের পাশে গেলে হয় ঋণাত্মক, তাহলে a প্লাস b। তাহলে আমরা এখানে কাজ হচ্ছে যে বিয়োগফল করা। তাহলে আমাদের এখানে বিয়োগফল, এখানে আমাদের লসাগু আসবে y আর হচ্ছে y প্লাস b। তাহলে এখানে হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, আমরা যে একটি ছোটবেলার ছন্দ শিখেছি যে বিয়োগফল হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, y এর সাথে y ভাগ, তাহলে এখানে y প্লাস b আর থাকবে মাইনাস y প্লাস b এর সাথে y প্লাস b ভাগ, আর থাকবে শুধু y একে y। তাহলে সমান সমান এখানেও a প্লাস b। তাহলে এখানে হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, হর দিয়ে লসাগু দ্বারা a ভাগ, তাহলে a প্লাস b থাকবে a প্লাস b একে a প্লাস b মাইনাস a প্লাস b এর সাথে a প্লাস b ভাগ, a প্লাস এর সাথে a প্লাস b ভাগ, তাহলে আর থাকবে a। তাহলে দেখো এখানে এর সাথে কাটা, এখানে y এর সাথে y কাটা, তাহলে আমাদের এখানে আর থাকবে শুধু y প্লাস b, আর এখানেও পড়ে থাকে b সমান a প্লাস b, এখানে থাকে b। তাহলে সেক্ষেত্রে আমরা যদি উভয় পাশে b দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের এখানে থাকে শুধু 1y প্লাস b, আবার 1a প্লাস b। তাহলে এখানে আমাদের করণীয় কি, এখানে আমাদের করণীয় হচ্ছে যে আমরা এখান থেকে y এর মান বাইর করতে হবে। যেভাবে হোক আমরা এখান থেকে y এর মান বাইর করতে হলে আমরা সর্বপ্রথম হচ্ছে যে আর গুণ করে দেব, a প্লাস a ইন্টু a প্লাস b এর সাথে এটা আর গুণ এইভাবে এবং কি এইভাবে। তাহলে আমরা এটা যদি ব্যস্তনাকরণ করে দিই তাহলে হয়, আমরা এটা ব্যস্তনাকরণ করে দিলাম, উল্টে দিলাম, 1 নিচে চলে আসলো a প্লাস b। তাহলে এখানে y এর সাথে y গুণ দিলে হয় y স্কয়ার প্লাস yb সমান সমান এর সাথে গুণ দিলে হয় a স্কয়ার প্লাস ab। তাহলে আমাদের এখানে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে যে আমরা এখানে পক্ষান্তর করে নেব। এখানে আমরা কি করব, এই যে y স্কয়ার, এখানে a স্কয়ার আছে মাইনাস a স্কয়ার প্লাস yb প্লাস a দিকে আসলে হয়ে যাবে মাইনাস ab ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে y স্কয়ার মাইনাস a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হয় a বলতে y প্লাস a আবার y মাইনাস a, আর এইখানে আমাদের হচ্ছে b কমন আসবে, প্লাস b যদি কমন নিই তাহলে y মাইনাস a। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, y মাইনাস a কমন নিতে পারি। y মাইনাস a কমন নিলে আমাদের একটা কাঙ্ক্ষিত আনসার হবে। দেখো এখানে y মাইনাস a আছে, এখানে y মাইনাস a আসে, তাহলে y মাইনাস a যদি আমরা কমন নিই তাহলে আমাদের এখানে থেকে y প্লাস a প্লাস b ইকুয়াল 0। তাহলে আমরা নির্ণয় মান পেয়ে যাই যে y এর মান আমরা দুইটি y মাইনাস a ইকুয়াল 0 এবং y প্লাস
a প্লাস বি ইকুয়াল 0। তাহলে একটি y এর মান পাই আমরা a, আর একটি y এর মান পাই আমরা হচ্ছে মাইনাস a প্লাস বি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ঢাকা বোর্ড খ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো, কিভাবে আমরা y এর মান সমাধান করে ফেললাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের খ নম্বর শেষ। গ নম্বর আমাদেরকে কি বলা হয়েছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, যা কিনা প্রত্যেকবারে এটা আসে আমাদের জন্য। তো আমাদের গ নম্বর করতে হলে কিছু মান আমরা লিখতে হবে। এর মান হচ্ছে 2, বির মান হচ্ছে 3 এবং সি এর মান হচ্ছে 5। সি এর মান হচ্ছে 5। তাহলে আমাদেরকে ঘ নম্বর বলছে যে সরল করার জন্য একটি লগের অঙ্ক দিয়ে দিয়েছে, যা কিনা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের বইয়ের অঙ্ক। লগ তোমার হচ্ছে বি কিউব, তারপরে মাইনাস 1/a, বি লগ 1/a, বি লগ 1/a মাইনাস b/a log ca ডিভিশন সমান হচ্ছে log ab মাইনাস log c। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে সেটি হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। এই অঙ্কটা সমাধান করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে মানগুলো দেওয়া আছে, বির মান, এর মান, সি এর মান, সবগুলো আমরা এখানে বসিয়ে অঙ্কটা সমাধান করতে পারি। দেখো এখানে বির মান দেওয়া আছে হচ্ছে 3। তাহলে আমরা এখানে লিখতে পারি লগ ডিভিশন দিয়ে দিলাম লগ তোমার হচ্ছে বির মান হচ্ছে ঘনরুট 3 কিউব, আবার হচ্ছে 3 লগ 1/a এর মান হচ্ছে 2 মাইনাস 3/2 লগ সি এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 2। আবার এখানে লগ এর মান হচ্ছে 2, বির মান হচ্ছে 3, আবার মাইনাস লগ সি এর মান হচ্ছে 5। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কি করব, আমরা এখন লগ 3 ঘনটার মান হচ্ছে 1/3। তাহলে আমরা এখানে সরি এখানে ঘনরুট নেই, ঘনরুট না, ঠিক আছে। তাহলে আমরা এখানে 1/2 বসিয়ে দিই, কারণ হচ্ছে আমরা রুটের মান জানি 1/2 হাফ মাইনাস 3 লগ 2 ইনভার্স 1। আমরা হাফকে ইনভার্স আকারে কনভার্ট করতে পারি। এখানে মাইনাস 3/2 লগ 5 দুগুণে 10, আবার এখানে লগ 3 দুগুণে 6 এবং সরি এখানে হচ্ছে লগ 2। সর্বপ্রথম থাকবে লগ 2, তারপরে প্লাস হবে লগ 3। তাহলে আমরা বড় সংখ্যাটা এখানে আগে লিখি, 3 দুগুণে 6, তাহলে লগ 3 প্লাস লগ 2। আমরা জানি কোন সময় লগ যোগ হয়ে যায়, মাইনাস লগ 5। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে লগ 3 আর এখানে 3 একে 3, 3/2। এখানে ইনভার্স 1 এর পাশে আসলে মাইনাস 1 প্লাস হয়ে যায়, 3 লগ 2 থাকে আর এখানে থাকবে 3/2 লগ 10, আর এখানে আমাদের থাকে লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5। তাহলে আমরা এখানে কাজ হচ্ছে যে 3/2 কে পাশে নিয়ে যাব। তাহলে 3/2 লগ 3 যেভাবে আছে 3 লগ 2 মাইনাস 3/2 লগ 10 ডিভিশন তোমার হচ্ছে লগ
3 প্লাস log 2 মাইনাস log 5। এখন আমাদের কাজ হচ্ছে যে উপর রাশি থেকে 3/2 কমন নাও। তাহলে আমরা এখান থেকে 3/2 কমন নিয়ে নেব উপর রাশি থেকে। তাহলে এখানে থাকে log 3 প্লাস এই 3 দ্বারা ভাগ দিলে আর 2 থাকে, 3 এর সাথে 3 বাদ হয়ে গেলে এখানে আর 2 থাকে, 2 log 2 আর এখানে থাকে log 10 আর নিচে থাকে log 3 প্লাস log 2 মাইনাস log 5। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে হচ্ছে যে ক্যালকুলেশন করতে হবে যে 3/2 আমাদেরকে বাইর করতে হবে এখান থেকে। তাহলে আমরা এখানে 3/2 লিখলাম, আর এখানে আমরা জানি log যোগের সময় হয় গুণ। তাহলে আমরা লিখতে পারি log, তারপর হচ্ছে বিয়োগের সময় এখানে থাকে ডিভিশন, এখানে থাকবে 10 আর এখানে হচ্ছে 3 আর 2 2 গুণ দিলে হয় 4, 3 4 12। আর এখানে আমাদের থাকবে log তোমার হচ্ছে যোগের সময় হবে গুণ, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর ডিভিশন ভাগের সময় হবে 5। তাহলে এখানে দেখো 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে এখানে 3 দুগুণে 6, এই 3 এর সাথে এই 3 কাট, এই 2 এর সাথে এই 2 কাট, এই 5 এর সাথে এই 5 কাট, এই লগের সাথে এই লগ কাটা। তাহলে আমাদের এখানে নির্ণয় আনসার হচ্ছে 3/2। তাহলে শিক্ষার্থীরা, আমাদের ঢাকা বোর্ড 2024-এ বীজগাণিতিক রাশি 3.1 এবং 4 সম্পূর্ণ একটি সৃজনশীল করা হয়েছে। তো সেটির মধ্যে আমাদের লগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা আমাদের বইয়ের উদাহরণের অঙ্ক একটি। তো এটা কিভাবে করা হয়েছে সেটি আমাদের এখানে মূল দেখার বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমাদেরকে বলে দিয়েছে যে এর মান 2, বির মান 3, সির মান হচ্ছে 5। এখানে আমাদেরকে বলছে log √v³ এবং v log 1/a minus v/a log ca। তো log ab minus log c। তাহলে আমাদের এখানে হচ্ছে যে বির মান 3 আর পাওয়ার 3, বির মান 3 পাওয়ার 3 আর বির মান 3 log 1 এর 1 এর মান 2, তাহলে মাইনাসের মাইনাস, বির মান 3 এর মান 2 log, c এর মান হচ্ছে 5 আর এর মান হচ্ছে 2। তাহলে আমাদের এখানে মূল কাজ হচ্ছে মানগুলো বসিয়ে দেওয়া। আর এখানে log a এর মান হচ্ছে ধরো 2 আর b এর মান হচ্ছে 3, মাইনাসে মাইনাস log c এর মান হচ্ছে 5। তাহলে আমাদের এখানে কাজ কি করলাম, রুটের মান বসাই দিলাম। আমরা জানি রুট ওভারের মান হচ্ছে সমান 1/2 হাফ। তাহলে আমরা রুট ওভারের মান হাফ বসাইলাম। 3 log, এখানে আমরা a ইনভার্স n এর সূত্র জানি 1/a⁴n। তাহলে 1/a⁴n কে আমরা a ইনভার্স n আকারে লিখতে পারি, 1/2 কে আমরা 2 ইনভার্স n আকারে লিখেছি, মাইনাসে মাইনাস 3/2 log 10। তাহলে এই মাইনাস 1টা কি করছে, মাইনাস 1টা এই 3 এর সাথে গুণ হলে মাইনাসে মাইনাসে এই পাশে গেলে প্লাস হয়ে যায়। এটি হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন, যে এইখানের মধ্যে তোমরা ভুল করতে পারো। তাহলে আমরা এবার কি করলাম, পরবর্তী রাশি যেভাবে আছে এভাবে রাখলাম, নিচের রাশি যেভাবে আছে এইভাবেই আমরা রাখলাম। তারপরে আমরা কাজ করেছি যে 3/2 কে পাশে নিয়ে গেলাম। এই 3/2 পাওয়ার আছে, আমরা সূত্র জানি log m r, যদি থাকে তাহলে r log m হয়ে যায়। আমরা এরকম সূত্র বই থেকে শিখেছি, আমাদের এখানে সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা 3/2 ডিভিশন আছে 3/2, তাহলে আমরা এখান থেকে কমন নিলাম। কমন নেওয়ার কারণে এখানে 3/2 কমন নেওয়া হয়েছে, তো log 3 আছে, প্লাসের প্লাস, 3 এর সাথে এই 3 কাটা হয়ে গেছে, আর এখানে 2 আছে, 2 log 2 মাইনাসের মাইনাস log 10। তারপর এখানে আমাদের কাজ হচ্ছে যে log যোগের সময় হয় গুণ আর বিয়োগের সময় হয় ভাগ, সেটা এখানে আমরা অ্যাপ্লাই করেছি, যে log 3 প্লাস 2 log 2। তাহলে আমরা এখানে log আনলাম আর প্লাসের জায়গায় গুণ, 3 2 দুগুণে 4 আর হচ্ছে মাইনাস, ডিভিশন হচ্ছে 10 আর এখানে 3 log প্লাস log 2। তাহলে এখানেও যোগের সময় হবে গুণ আর ডিভিশন ভাগ, আর এখানে 5। তো log এখানে বা কাটাকাটি করলাম, লগে লগে কাটা, 3 3 কাটা, 2 2 কাটা, 5 5 কাটা, আমাদের নির্ণয় আনসার হয়েছে 3/2। আশা করি তোমরা
ঢাকা বোর্ড 2024 সালের অঙ্কটি খুব সুন্দরে বুঝতে পেরেছে।